ছেলেটাকে কালকে যখন সকালে আসলাম দেখলাম যেখানে বসে আছে আজকেও এখানে কেউ এরকম বেয়াদব ছেলে এই পার্কে কি করে? আমার তো ইচ্ছা করে গলার ধাক্কা দিয়ে পার করি, তো পারছি না। আর যদি পার করে দিই আমাদের তো অমঙ্গল হবে, আমাদের তো কাস্টমার লোক। এখানে একা পাঠায় এখন তুমি আসতেছো বুঝতেছো আমাকে তো ওখানে থাকতে বলেছি। এখন তুমি কি করে বলো কবে আসছো? তোমার কথা ওকে না জেনে আমি এখানে আসছি। আচ্ছা, কি নির্বোধ তুমি? আমি একা একটা মেয়ে হয়ে থাকবো? একটা ব্যাপার বলো তো, ওখানে কি তোমার কোনো রকম সমস্যা ফেস করতে হচ্ছে? না, কিন্তু বলো তুমি কবে আসতেছো? আমি শীঘ্রই চলে আসবো। আপনার মেয়েকে পাচ্ছেন না, আজকে জানালেন আপনি? আমি আমার নিজের আত্মীয় স্বজন বাড়িতে আগে খোঁজ নিয়েছি, তারপর আপনাকে কত তাড়াতাড়ি পান আমার মেয়েকে খুঁজে বের করবো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। আসবো আর একদিন তোমার সামনে এসে সারপ্রাইজই তো দিচ্ছ। এতদিন হয়ে গেল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ না? যত দ্রুত সম্ভব আমি আসছি। আছে তোমাকে বিয়ে করে তোমার হাত ধরে বাসায় রেখেছে, আমার এখানে আর ভালো লাগছে না। আপনি কি প্রতিদিন আসেন কেন? আমি এখানে শৈশব খুঁজেছি। আপনি তো এখন যুগ শৈশব তো শেষ। শৈশব শেষ, শৈশব বলে কেন? খুব ছোটবেলায় মাকে হারিয়েছি। এর কিছুদিন পর আমার পিতা সরাসরি আমাকে ব্যাক করেছে, আরেকটা বিয়ে করেছে। এরপরে শুরু করেছিলাম জীবন যুদ্ধ। এই যুদ্ধে আমি সেনাপতি, আমি সৈনিক। আমার এই জীবন শেষ থাকার মতো ইয়ে ছিল না, তাই এখানে এসে বসে থাকতাম। এখনো থাকি, শৈশব খুঁজি। আর কোথায় কোথায় জানো আপনি? আছে আরেকটা জায়গা, নিয়ে যাবো আপনাকে। আচ্ছা। আপনাকে আজকে হঠাৎ করে কেন জিজ্ঞেস করলেন? না। কারণ এই নদীর পার আমার পার্কের থেকে বেশি প্রিয়। কারণ নদীর পাড়ে আসলে নিজের ভেতরে নদীকে দেখেন, সে তার দুঃখ কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখে। শিক্ষা বিষয় কিন্তু কথাও খুব দারুণ বলে। বলতে তো হবে, একা মানুষ একা জীবন, এই কথা নিয়েই তো বেঁচে আছি। আমি নদীর সাথে আত্মীয়তা করে নিই, নদী বাবা, নদী মা, নদী সবকিছু। আমি আমার সুখ দুঃখ ভালো কথা মন্দ নদী আমার করতো ঢেউয়ের মাঝে। ক্ষুধা লাগছে? কই খাওয়া দাও? যেখানে বলবেন কোথাও তো আমাকে 20 টাকা সময়। কেন? কোন রেস্টুরেন্টে খাওয়া ফেলে দিতে করতে 20 মিনিট লাগে? না মানে বেতনটা হয়নি তো, রেস্টুরেন্টে যারা লোনের ব্যবস্থাটা একটু করবো, ওখানে মিনিট বেশি সময় লেগে যেতে পারে। কোথাও যাওয়া লাগবে না, আমি খাওয়াবো। কি বলেন আপনি? ঠিক আছে, তাহলে আমার থেকে ধার নেন। আপনাকে ঋণী করে রাখা যায়। আমাকে ঋণী করে রাখতে চান? ঋণী মানুষ বিনয়ী হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি বিনয় না? বলেন না হয় আসো, আজকে আর খাবো। আপনি বেতন পান, তারপর খাবো। আমারও সেটাই ভালো মনে হচ্ছে। আর এই সিদ্ধান্তটা ভয়ঙ্কর পকেটের জন্য ম্যাডামের কি মন খারাপ? কিছু খুঁজছেন ম্যাডাম? ব্যাগটা খুঁজে পাচ্ছি না। কোথায় রাখছে সেটাই তো মনে করতেছি। ছেলেটার সাথে আপনি দেখা করছেন? আমি নিশ্চিত ওই আপনার ব্যাগ দিয়েছে, তার বাসটা পার্কে আসুন, আপনি ওর পারে আমি কি আপনাকে একবারও বলেছি যে আমার ব্যাগ নিচ্ছে? ওদেরকে আপনি চেনেন না? আমি চিনি। আমি ছেলে তোর তবে আসতে আমি রুমে যাই, ভালো লাগছে। কি ব্যাপার, জানেন কলার ছাড়া কি আপনার ব্যাগ কি? আমি আজকে কাজ শেষ করে একটু নদীর পাড়ে গেছি। নদীর পাড়ে বসতে তাকিয়ে দেখি একটা ব্যাগ। আপনি কিভাবে বুঝলেন ব্যাগটা আমার? দেখেনি তো, দুইটা জিনিস মানুষের স্মৃতিতে একদম গেছে, একটা গান, এটা চাইলেও মানুষ সক্ষম হতে পারে। কিভাবে কি বলবো? আপাতত ধন্যবাদটা প্রয়োজন হচ্ছে না। বাবা, আমি ভুল করেছি। অবশ্যই কোথায় হ্যালো, তোমার মুখ তো সবাইকে চাই না। তুমি আর কখনো আমাকে ফোন করবে না, প্রথমে একবার বোঝার চেষ্টা করো। আর কোনোদিনও না। চলে যাচ্ছেন? জি। কালকেও তো কথা বললেন না তো কিছু। আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়া, অনেকদিন তো থাকলাম, দাবিতে আছে। আর কখনো দেখা হবে না? হবে হয়তো। আর কিছু বলবেন না? বাড়ির ঠিকানা তো চাইবেন না? তার নিজেরই বাড়ি নেই, সে আরেকজনের বাড়ির ঠিকানা বিক্রি করে বলে। একটা কিছু বলুন। আমি তো যাওয়ার আগে কলিং বেল বাজাবো। আপনাকে একটা নাম দিয়েছিলাম, এই অবস্থা। নামটা ফেরত নিন। তুমি আমাদের তো না বলে এসেছিলে সাথে এক কোথায় বাড়ি থেকে বের হয়ে। পৃথিবী এত সহজ না, আমাদের ছাড়া এক আর কোনোদিন কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু বাবা, আমি যে একটা সিদ্ধান্ত নিয়েছি, মানে? আমি যে দুদিন বাসার বাইরে ছিল, একটা মানুষের ছিল, আমার মনে হচ্ছে যে একটা ভুল মানুষের হাত ধরে আমি একটা প্রকৃত মানুষ খুঁজে পাই। তুমি আবারও একই ভুল করবে না। না বাবা, ভুল করতে চাই না দেখে সে তোমাকে পরীক্ষা করে দেখাতে সে আমাকে কতটা কেন। পরীক্ষা, এসব পরীক্ষার দরকার আমি একদম বিশ্বাস করি না। আমি চাই তুমি পরীক্ষাটা করে দাও প্লিজ বাবা, এবার লাস্ট টাইম।
থেকে এখানে আছে কিন্তু আপনি প্লিজ আমার সাথে একটু কথা বলবেন। আপনি কি হয়ে জন্য আমি এখানে আসছি? চোখটা খুলুন তারপর বলছি। আপনার পারফিউমের ঘ্রাণ, আপনার চোখটা যে ওনা দিয়ে বাচ্চাতেও তো পারফিউম দেওয়া ছিল। পারফিউমের ঘ্রাণ তো আছে কিন্তু আপনার ঘ্রাণটা মিসিং ছিল। কিন্তু এই ঘরে আসার পর থেকে পারফিউমের ঘ্রাণের পাশাপাশি ভরপুরভাবে আপনার ঘ্রাণ পাচ্ছি। তখনই বুঝি আপনি এখানে আছেন। দেখছো বাবা কি পরীক্ষায় পাশ করলো? আচ্ছা ঠিক আছে, যাক তুই তো ভালো মনে করিস। জীবন কি অদ্ভুত, কিভাবে একটা মানুষ আমাকে ঠিক মানুষটার কাছে নিয়ে আসে। আপনার আমাকে ঠিক মানুষ মনে হয়? যদি দেখেন ঠিক নেই হাত পা ভেঙে নদীর পাড়ে বসে না। আপনি তো, আপনি আমার জীবনের তাপ চালা শুরু, আর আমি আপনার জীবনে কাঁটা ছাড়া গোলাপ।